আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আমরা আছি হলো ঢাকার একটা অভিজাত এলাকাতে। এখানে আমাদের সুমন ভাইয়ের ১০ তলা একটা হাউস, ১০ তলা একটা বিল্ডিং। সুমন ভাইয়ের এই ১০ তলা বিল্ডিংটা আমরা সম্পূর্ণ হাইব্রিড সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসছি। এই ১০ তলা বিল্ডিংটার ৯ তলা এবং ১০ তলাতে তার একটা ডুপ্লেক্স হাউস আছে। আর আদার্স ফ্লোরগুলোতে তার ভাড়াটিয়াদের জন্য অনেকগুলা মানে করা আছে আর কি, অনেকগুলো মিটার আছে বা অনেকগুলো ফ্ল্যাট আছে। তো উনার যে ১০ তলা এবং ৯ তলা মিলে যে ডুপ্লেক্স হাউসটা, এখানে এয়ার কন্ডিশন আছে হলো ৪টা। এই ৪টা এয়ার কন্ডিশনের ভিতরে দিনের বেলাতে মোটামুটি ২টা এয়ার কন্ডিশন চলে, রাত্রের বেলাতে ৩টা এয়ার কন্ডিশন র্যান্ডমলি চলবে। তো সুমন ভাইকে আমরা এখানে ১২,০০০ ওয়াটের একটা অফগ্রিড প্লাস হাইব্রিডের সোলার সেট আপ করে দিছি। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াট ১২ কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াটের হাইব্রিড ইনভার্টার, অফগ্রিড হাইব্রিড যে ইনভার্টারটা সেটা। তার সাথে দিছি হলো ১৬ কিলো ওয়াট প্লাস ১৬ কিলো ওয়াট, মোট ৩২ কিলো ওয়াট, অর্থাৎ ৩২,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি, মানে ১৬ কিলো ওয়াটের ২টা লিথিয়াম ব্যাটারি। এখানে লিথিয়াম ব্যাটারি ২টা দেওয়ার কারণ হচ্ছে উনি যদি ৩টা এয়ার কন্ডিশন রাত্রেবেলাতে অ্যাট এ টাইম চালায়, অর্থাৎ এই যে সামনে গরম আসতেছে, প্রচণ্ড লোডশেডিং হবে, উনি কর্মব্যস্ত মানুষ, তার 3টা এয়ার কন্ডিশন রাত্রেবেলাতে চলে। এখন রাত্রে কারেন্ট চলে গেলেও যেন ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টাও যদি কারেন্ট না থাকে, ৫ ঘন্টাও যেন তিনি এয়ার কন্ডিশনগুলো সোলার থেকে চালাতে পারেন। তার জন্য ২টা ১৬ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি তিনি নিছেন। তো আপনি চাইলে একটাও নিতে পারেন। হ্যাঁ, ১২,০০০ ওয়াটের গ্রো ওয়াটের একটা মেশিন, তার সাথে ১৬ কিলো ওয়াটের ডায়াটিসনের একটা লিথিয়াম ব্যাটারি, এটা দিয়ে আপনি সেট আপ করে ফেলতে পারেন। আর এখানে যে সোলার প্যানেলটা দিছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল, বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল, কানাডিয়ান ৭১৫ ওয়াটের সোলার প্যানেল। বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল, কানাডিয়ান ৭১৫ ওয়াটের সোলার প্যানেল। এটাই হচ্ছে মার্কেটের সবচাইতে বড় সোলার প্যানেল। এখানে যে স্পেসটাতে আমি দাঁড়ায় আছি, দেখেন স্পেসটা কিন্তু খুব ছোট। এটা হলো তার ১০ তলা বাড়ির একটা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। আমরা মূলত এই প্যানেলগুলো ছাদে বসাই নাই, ছাদের উপরে পানির যে ট্যাঙ্কির উপরে বসাইছে। এখন ট্যাঙ্কি জিনিসটা একটু ন্যারো হয়, ছোট হয়, কিন্তু এতগুলো প্যানেল আমরা ট্যাঙ্কির উপরে কিভাবে ধরাবো, যার জন্য প্রথমে ট্যাঙ্কিটাতে আমরা একটা বেস করছি। বেস করার পরে এখানে বাড়তি একটা অংশ দিছি, আবার ওই সাইডেও বাড়তি একটা অংশ দিয়া দুই পাশ থেকে টানা দিয়া খুব মজবুতভাবে, খুব হেভিভাবে আমরা কাজটা করছি। ইভেন আপনি যদি এখানে, আমি শর্ট স্কেলে পারলে আপনাদেরকে দেখাবো, এখানে যে ফিলারগুলো দিছি এগুলো হলো ৩.৫ ইঞ্চি মোটা, এবং এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা ইউজ করছি সেটা হলো বিএসআরএমের ১.৫ ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল। অর্থাৎ আপনি অনেকেই দেখবেন যারা সোলারে স্ট্রাকচার বানায়, পাতলা পাতলা ফ্ল্যাট বার কতগুলো দিয়ে খালি কোনো রকমে দাঁড় করায় দেয়। হ্যাঁ, ওদের সাথে আমাদের স্ট্রাকচার কস্ট মিলবে না। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারই যখন যেখানে যাই, প্রত্যেকটা স্ট্রাকচারই আমরা খুবই মজবুত করে বানাই, খুবই হেভি করে বানাই, খুবই মজবুত। আপনারা আমাদের অন্যান্য স্ট্রাকচারগুলোও দেখলে বুঝতে পারবেন যে আমাদের স্ট্রাকচার কস্টটা কেন বেশি আসে। তো এখানে আমি সবসময় আপনাদেরকে বলি, আপনি ছাদে বসান বা যেখানে বসান, আপনারা লাখ লাখ টাকা দিয়ে যেহেতু সোলার সেট আপ করতে পারবেন, স্ট্রাকচারটা কেন ২টা টাকা বাঁচানোর জন্য মানে পাতলাভাবে করবেন? কারণ একটা সময়তে ২ বছর ৪ বছর ৫ বছর পরে যখন এই জিনিসগুলোতে জং ধরবে, তখন ঘূর্ণিঝড় হলে এটা উল্টাইয়া, সোলার প্যানেল সজায় উল্টাইয়া পড়বে। তো কাজে এই রিস্কটা আপনারা নেবেন না। তো যাই হোক, আমাদের কাজ প্রায় কমপ্লিট। যাদের 2টা এয়ার কন্ডিশন আছে, 3টা এয়ার কন্ডিশন আছে, 4টা এয়ার কন্ডিশন আছে, তারা এ ধরনের একটা গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াটের একটা মেশিন দিয়ে একটা সেট আপ করলে আপনি 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন পর্যন্ত চালাতে পারবেন। তার সাথে ব্যাটারি আপনি লাগলে 16 কিলো দেন, লাগলে 32 কিলো দেন, যদি আপনার আরও বেশি লাগে 64 কিলো দেন, মানে 4টা 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি নেন। সেটা আপনার বাজেট নিয়ে কথা। তো যাদের লাগবে অবশ্যই আমাদের আইপিএস মার্টে আসবেন। এখানে দিনের যে বিলটা, উনি এয়ার কন্ডিশন চালাক, ফ্রিজ চালাক, টিভি চালাক, উনার ঘরে যত লোড আছে, যত যাই কিছু চালাক, দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও না। ইভেন এখানে কিন্তু একটা লিফট আছে, উনি লিফটটাতে কানেকশান এখন করবেন না। যদি আপনাদের এই ধরনের বিল্ডিংগুলোতে লিফট থাকে, আপনারা সাধারণত লিফটগুলোতে বিশেষ করে জেনারেটর ইউজ করেন। হ্যাঁ, তো জেনারেটরের তেল কিনা লাগে, মেনটেনেন্স করা লাগে, অনেক ধরনের সমস্যা আছে। আমাদের সোলিসের 18 কিলো ওয়াটের 3 ফেজের একটা মেশিন আছে, যেটা শুধুমাত্র লিফটের জন্য। তো যারা লিফটগুলো সরাসরি সোলার থেকে চালাতে চান, সোলিসের 18 কিলো ওয়াটের একটা মেশিন, 16 কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, এটা দিয়ে আপনি আপনার লিফট চালাতে পারবেন। 3 ফেজের লাইনও আপনি নিতে পারবেন, আবার আপনার একই মেশিন দিয়ে, 3 ফেজের মেশিন দিয়ে আপনি আবার আপনার বাসা বাড়িতেও লাইন নিতে পারবেন। তো যেহেতু এখানে আমরা লিফটটা কানেক্ট করি নিই, যার জন্য আমরা সোলিসের এয়ারটা দিয়ে নেই। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের 12 কিলো ওয়াট, ১২,০০০ ওয়াটের মেশিনটা।
তো আপনাদের যাদের লিফট সহ লাগবে তারা 3 ফেজেরটা নেবেন। 3 ফেজ থেকে আপনি লিফটও চালাতে পারবেন, আবার সেখান থেকে সিঙ্গেল ফেজ বের করে নিয়ে আপনি সিঙ্গেল ফেজে আপনার ঘরের এসি, লাইট, ফ্যান সেগুলোও চালাতে পারবেন। অর্থাৎ জেনারেটরের বিকল্প হিসাবে 18 কিলোওয়াটের সোলিসের এই ইনভার্টারটা দিয়ে আপনি চালাতে পারবেন। এবং 3 ফেজের যে মেশিনগুলো এগুলো দিয়ে আপনি নেট মিটার করতে পারবেন। নেট মিটার মানে হচ্ছে ধরেন আপনি দিনের বেলাতে এসিগুলো আপনার চলতেছে না, এই যে 12,000 15,000 ওয়াটের আপনি সেট আপ যা করলেন, দিনের বেলাতে আপনার হয়তো 2,000 ওয়াট লোড চলে, আর বাড়তি সোলার থেকে যেগুলো আসতেছে এগুলো কোথায় যাবে? আপনি যদি নেট মিটার করেন এটা মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে চলে যাবে, জাতীয় গ্রিডে আপনি জমা রাখতে পারবেন। আবার রাত্রেবেলায় যখন আপনি গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন তখন তখন আর বিল আসবে না, কারণ আপনি দিনের বেলাতে গ্রিডে যেটা জমা রাখছেন রাত্রে সেটা আবার ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।